প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো। লেকার্স পাবলিক স্কুল এন্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাস 2021 এ তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আমি শামীম আহমেদ, প্রভাষক, গণিত বিভাগ। আজ তোমাদের দশম শ্রেণীর উচ্চতর গণিতের উপর আমি একটা ক্লাস করব। তোমরা ইতিমধ্যে ক্লাস রুটিন পেয়ে গেছ যে প্রতি বুধবার তোমাদের উচ্চতর গণিতের ক্লাস হবে। তাই আজ বুধবার তোমাদের জন্য ক্লাসটি তৈরি করা হলো। তোমরা কন্টিনিউয়াসলি বুধবারে উচ্চতর গণিতের ক্লাস পাবে। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা প্রত্যেকে নবম শ্রেণীতে তোমাদের যে সিলেবাস ছিল সেটা অবশ্যই সম্পূর্ণ করেছ এবং দশম শ্রেণীতে প্রমোশন পেয়েছ। তোমরা জানো তোমাদের দশম শ্রেণীতে স্বল্প কিছু অধ্যায় বাকি আছে। তারপর আমাদেরকে পুরো বইটি রিভিশন করতে হবে, প্রাক নির্বাচনী পরীক্ষা দিতে হবে, নির্বাচনী পরীক্ষায় অবতীর্ণ হতে হবে। অবশিষ্ট যে সিলেবাসটুকু রয়েছে সেই সিলেবাসের প্রথম অংশটুকু হচ্ছে সূচক ও লগারিদম, অধ্যায় নবম। তোমরা জেনারেল ম্যাথে সূচক এবং লগারিদম করেছ, অবশ্যই অনলাইন ক্লাসে তোমরা সেটা সলভ করেছ, তোমাদের টিচার সেটা করিয়েছে। ওই সূচক লগারিদমেরই আরেকটি পার্ট আছে উচ্চতর গণিতে, সেটার উপর আমি আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা প্রত্যেকটি ক্লাসে মনোযোগ সহকারে অ্যাটেন্ড করবে এবং অঙ্কগুলো খাতায় উঠাবে। যেহেতু আমি তোমাদের ক্লাস টিচার, আমি তোমাদের জেনারেল ম্যাথ পাচ্ছি, আমি তোমাদের হায়ার ম্যাথ পাচ্ছি, তোমরা বুঝতেই পারছ তোমাদের প্রেজেন্টের উপর অনেক কিছু নির্ভর করবে। তোমরা ক্লাস করো কিনা এটা অবজারভেশন থাকবে, কারণ খুব শীঘ্রই তোমরা সশরীরে স্কুলে এসে ক্লাস করতে পারবে এই আশা ব্যক্ত করছি। প্রিয় শিক্ষার্থীরা, সূচক লগারিদম উচ্চতর গণিতে আমি নতুন করে আর কোনো সূত্রের আলোচনা করছি না, যাতে জেনারেল ম্যাথে সূচকের যে সূত্রগুলো ছিল সেই সূত্রগুলি হায়ার ম্যাথের জন্য বলবৎ থাকবে। আমি একটি অঙ্ক করাচ্ছি। 1 নং প্রশ্নটা হচ্ছে, যদি x টু দি পাওয়ার x রুট x সমান x রুট x হোল পাওয়ার x হয় তবে x এর মান কত নির্ণয় করতে হবে। আর একটি অঙ্ক হচ্ছে a টু দি পাওয়ার x সমান b টু দি পাওয়ার y সমান c টু দি পাওয়ার z যদি হয় এবং b স্কয়ার সমান ac হলে দেখাতে হবে 1/x যোগ 1/z সমান 2/y। প্রিয় শিক্ষার্থীরা, বোর্ডের উঠানো দুইটি প্রশ্ন আশা করি তোমরা তোমাদের খাতায় উঠিয়েছ। এখন আমি 1 নং প্রশ্নের সমাধান করব। আমার কাছে দেওয়া আছে x টু দি পাওয়ার x রুট x সমান x রুট x হোল পাওয়ার x। এখান থেকে x এর মান বের করতে হবে। বা আমি যদি এটাকে সাজিয়ে লিখি x এর পাওয়ার x হোল পাওয়ার রুট x, কারণ আমি এটাকে এভাবে সাজাতে পারি। সূচকের বেলায় পাওয়ারের সাথে পাওয়ার গুণন হয়। x এর পাওয়ার x হোল পাওয়ার রুট x, অর্থাৎ x দ্বারা রুট x কে গুণন করলে x রুট x এ পাওয়া যাবে। এটাকে আমি আলাদা করতে পাচ্ছি না, কারণ এখানে x রুট x একসাথে গুণনাকার আছে। তাহলে এখানে x এর পাওয়ার 1 আর এখানে আছে x এর পাওয়ার হাফ। রুট উঠে যায়, x এর পাওয়ার হবে হাফ। বা x এর পাওয়ার x হোল পাওয়ার রুট x সমান সূচকের বেলায় এই দুটি x থেকে একটি x আসবে, পাওয়ারের সাথে পাওয়ার যোগ হবে হোল পাওয়ার x। বা x এর পাওয়ার x হোল পাওয়ার রুট x সমান, এখানে আমি পাবো x এর পাওয়ার 1 এর সাথে হাফ যোগ করলে 3/2, অর্থাৎ লসাগু করলাম হোল পাওয়ার x। প্রিয় শিক্ষার্থীরা, এবার তুমি এটাকে এই প্রকারে সাজাতে পারো। বাম পাশে যা আছে তা থাকবে, x এর পাওয়ার x হোল পাওয়ার রুট x সমান ডান পাশেও x এর পাওয়ার x হোল পাওয়ার 3/2
x এর পাওয়ার 3/2 কে উপরে উঠালাম আর উপরেরটাকে নিচে আনলাম, এটা পরিবর্তন করা যায় কারণ পাওয়ার দ্বারা পাওয়ারকে গুণন করলে ওটাই হবে। বা √x সমান 3/2, এখানে x এর পাওয়ার x, এটা x এর পাওয়ার x ইকুয়াল অর্থাৎ পাওয়ার সমান পাওয়ার। বা √x স্কয়ার সমান 3/2 স্কয়ার, রুট উঠানোর জন্য আমাকে উভয় পাশে বর্গ করতে হলো, অতএব x সমান 9/4। আমার 1 নং অঙ্কে x এর মান নির্ণয় করতে বলেছিল, তাহলে নির্ণীয় মান x সমান 9/4। আশা করি তোমরা প্রত্যেকে অঙ্কটি বুঝতে পেরেছো। 2 নং প্রশ্ন উঠানো আছে, আমি যদি এবার 2 নং প্রশ্ন উঠাই, এটারও আমরা সমাধান করব। 2 নং প্রশ্নটি দেওয়া আছে এরকম, আমাকে প্রমাণ করতে হবে এটা, তাহলে দেওয়া আছে ঠিক আমি করব। দেওয়া আছে অবশ্যই ধরে নিবা a⁴x সমান b⁴y সমান c⁴z ইকুয়াল k, অথবা নাও ধরে নিতে পারো, আমাদের ধরার তাহলে দরকার নেই, যেটা দেওয়া আছে সেটা দিয়ে করিয়ে দিই তোমাদেরকে। তুমি দেওয়া আছে দিয়ে অঙ্কটা খুব সহজে করতে পারবা। তার মানে কি, এটা থেকে আমি লিখতে পারবো এরকম a⁴x সমান b⁴y, এবং পরবর্তীতে যদি আরেকটা আলাদা করতে চাই আমি b⁴y সমান c⁴z, এটাও আলাদা করা যায়। তাহলে বা এখান থেকে যদি এর মান বের করতে চাই, তাহলে a⁴x হোল পাওয়ার 1/x সমান b⁴y হোল পাওয়ার 1/x, তার মানে বা a সমান b⁴y ডিভাইডেড বাই x। দ্বিতীয় অংশ এখান থেকে c⁴z সমান b⁴y বা c⁴z হোল পাওয়ার 1/z সমান b⁴y হোল পাওয়ার 1/z, তার মানে অর্থাৎ c সমান b⁴y ডিভাইডেড বাই z। আমি এর মান আর c এর মান বের করলাম, এই কারণে আমার অঙ্কে বলা আছে b² সমান ac, অর্থাৎ এর মানকে b এর মাধ্যমে, c এর মানকে b এর মাধ্যমে প্রকাশ করলাম, যেহেতু b² আছে। আবার k দিয়ে যদি অঙ্কটা করতাম ওটার প্রসেসটা ভিন্ন হতো। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি এর মান এবং c এর মান আমি বের করেছি b এর মাধ্যমে, তা তোমরা বুঝতে পেরেছো। এবার তুমি লিখবা সুতরাং বা যেহেতু b² সমান ac বা b² সমান এর পরিবর্তে b⁴y বাই x ইনটু c এর পরিবর্তে b⁴y বাই z, বা b² সমান সূচকের বেলায় b দুইটা থেকে একটা হবে, পাওয়ারের সাথে পাওয়ার যোগ হবে, বা b² সমান b⁴y বাই x যোগ y বাই z, উভয় পক্ষ থেকে পাওয়ার সমান পাওয়ার লেখা যায়, বা 2 সমান যদি ডান পাশ থেকে y কমন নেওয়া হয়, কমন নিলে থাকবে 1/x যোগ 1/z, বা y কে যদি বাম পাশে নিয়ে আসা হয় 2/y সমান 1/x যোগ 1/z। আমাদের 2 নং অঙ্কে এটি বলছিল প্রমাণ করতে, তার মানে হচ্ছে 1/x যোগ 1/z সমান 2/y, এটাই হচ্ছে প্রমাণিত। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি দ্বিতীয় নাম্বার অঙ্কটিও প্রত্যেকে বুঝতে পেরেছো এবং খাতায় উঠিয়েছো। প্রিয় শিক্ষার্থীরা, এবার তোমাদের বইয়ের অনুশীলনের 4 নং অঙ্কটি দেখো, প্রমাণ করতে বলছে
a to the power 1 by 3 minus b to the power 1 by 3 into a to the power 2 by 3 যোগ a to the power 1 by 3 into b to the power 1 by 3 plus b to the power 2 by 3 সমান a minus b। এটা প্রমাণ করতে হবে। তাহলে আমি অঙ্কের প্রমাণের জন্য উঠাচ্ছি লেফট হ্যান্ড সাইড a to the power 1 by 3 minus b to the power 1 by 3 into a to the power 2 by 3 plus আমি অঙ্কের লেফট হ্যান্ড সাইড উঠালাম যে কিভাবে এটাকে a কিউব মাইনাস b কিউবের সূত্র করা যায়। তাহলে a এর পাওয়ার আছে 1 by 3 মাইনাস b এর পাওয়ার 1 by 3 সেকেন্ড ব্র্যাকেট আমরা জানি a স্কয়ার a বলতে 1 by 3 স্কয়ার প্লাস a into b plus b স্কয়ার b মানে 1 by 3 হোল স্কয়ার পাওয়ারের সাথে পাওয়ার গুণ করলে 2 by 3 পাওয়া যাবে। তাহলে আমরা জানি a minus b into a স্কয়ার প্লাস ab plus b স্কয়ার সমান a কিউব। এ হচ্ছে a কিউব মাইনাস b কিউব তার মানে a to the power 3 by 3 minus b to the power 3 by 3 সমান a minus b যেটা অঙ্কের রাইট হ্যান্ড সাইড। আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো। অঙ্কটা খুবই সহজ যে কিভাবে সূত্র করা যায়। 4 এর খ তোমরা অঙ্কটা দেখতে পাচ্ছ বলে সেই অঙ্কের লেফট হ্যান্ড সাইড উঠাবা a to the power 3 plus a to the power minus 3 যোগ 1 divided by a to the power 3 by 2 plus a to the power minus 3 by 2 plus 1। এখান থেকে প্রমাণ করতে হবে কি দেখতে পাচ্ছ যেহেতু হরে রয়েছে a এর পাওয়ার 3 by 2 লবে শুধু a এর পাওয়ার 3 আমরা যদি এটাকে সাজাই তাহলে আমি লিখতে পারবো a to the power 3 by 2 হোল স্কয়ার কারণ এই স্কয়ার আর এই যে 2 কাটা যাবে যোগ a to the power minus 3 by 2 তাও স্কয়ার। তাহলে আমি লিখলাম a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র মিলানোর জন্য লিখলাম প্লাস 2 into a into b তার মানে এখানে a এর পাওয়ার 3 by 2 এর পাওয়ার minus 3 by 2 মানে হচ্ছে 1 2 into 1 মানে 1 আমার অঙ্কে আছে প্লাসের 1 কিন্তু আমি লিখেছি মাইনাস 1 হরে যা আছে তা থাকবে a to the power 3 by 2 যোগ a to the power minus 3 by 2 plus 1 সমান লবে যদি a স্কয়ার থেকে 2ab পর্যন্ত সূত্র করতে চাই তাহলে আমি লিখতে পারবো a plus b b বলতে a to the power minus 3 by 2 হোল স্কয়ার সামনে 1 আছে 1 কে 1 স্কয়ার লেখা যায় হরের মানটা যা আছে তাই থাকবে সমান লবে প্রথমটা যদি পুরোটাকে আমি a বলি a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র হবে a plus b into a minus b a হচ্ছে a plus b into a minus b divided by হরের মানটুকু প্লাসের এই মান আর প্লাসের এই মানটা কাটা যাবে একই সমান a to the power 3 by 2 plus a to the power minus 3 by 2 minus 1 যা হচ্ছে অঙ্কের রাইট হ্যান্ড সাইড। তার মানে রাইট হ্যান্ড সাইড অর্থাৎ লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। দেখাতে বলছে শোর আর প্রমাণ করতে বললে প্রুফ লিখে ফেলবা। প্রিয় শিক্ষার্থীরা আশা করি আজকের সূচক এবং লগারিদমের অঙ্কে যে 4টি অঙ্ক আমরা করিয়েছি সেই 4টি অঙ্ক তোমরা খাতায় উঠিয়েছো এবং বুঝতে পেরেছো। পরবর্তীতে এই অধ্যায়ের বাকি অঙ্কগুলো করব। আশা করি সবাই পরবর্তী ক্লাসে জয়েন করবে। ধন্যবাদ সবাইকে।